আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য হাজির হয়েছি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে ফিরে এসেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। ৮ মে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসার জন্য বিদেশে যান। তার শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তিনি হুইল চেয়ার করে বিদেশ যান। দীর্ঘ ৩১ দিন চিকিৎসা শেষে তিনি দেশে ফিরে এসেছেন। গতরাতে রাত ১:৪৫ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং আনুষ্ঠানিকতা শেষে ভোর ৩টায় বিমানবন্দর ত্যাগ করেন। তার অসুস্থতা এতটাই গুরুতর যে তিনি এখনও হুইল চেয়ার ব্যবহার করেন, দাঁড়াতে পারেন না। ওজন কমে এখন ৫৪ কেজিতে নেমে এসেছে। এমন অবস্থায় শরীরের সঙ্গে জামা কাপড় মানানসই না হয় তিনি লুঙ্গি পরে বিদেশ যান এবং সেভাবেই ফিরে। কিন্তু ৮ মে বিদেশে যাওয়ার পর এই দখলদার সাবেক সরকারের পক্ষ থেকে যে নেতিবাচক নাটক ও সহিংসতা সৃষ্টি করা হয়েছিল তা ছিল নজিরবিহীন। সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় পর্যায়ে বলা হয়েছিল তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এর জেরে অন্তত ৩ পুলিশ কর্মকর্তাকে চাকরি হারাতে হয়েছে। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেও বিমানবন্দরে গিয়ে বলেন, যারা পালাতে সহায়তা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা আছে। আব্দুল হামিদ দেশে ফিরে এসেছেন, এখন সরকার কি বলবে। তখন নাটক হয়েছিল, এখন আমরা দেখতে চাই বর্তমান নাটকটা কি হয়। তার পুত্র যখন ফেসবুকে স্টেটাসে বলেছিলেন চিকিৎসার জন্য গেছেন এবং চিকিৎসা শেষে দেশে ফিরবেন, তিনি তার কথা রেখেছেন। সে সময় বলা হয়েছিল তার বিরুদ্ধে কিশোরগঞ্জের একটি মিথ্যা মামলা রয়েছে, তাই তিনি পালিয়ে গেছেন। অথচ আজ দেশে ফিরেছেন। তিনি প্রস্তুত গ্রেফতার হওয়ার জন্য, দেশের মাটিতেই মরতে চান। এই সরকারের উপর এখন প্রশ্ন, আপনারা কি একজন মুমূর্ষু রোগীকে গ্রেফতার করবেন? তো বন্ধুরা, এই সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।